বিজেপি নেতার মুক্তির দাবিতে এসপি অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র বসিরহাট। অভিযানে বাধা পেয়ে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে সমর্থকরা, পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে 20 রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে। আহত হয় বেশ কয়েকজন বিজেপি কর্মী। পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয় 7 বিজেপি কর্মীকে। বসিরহাটের পর্যবেক্ষক বিকাশ সিংয়ের মুক্তির দাবিসহ একাধিক ইস্যুতে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক জড়ো হয় স্টেশন চত্বরে। বসিরহাট জেলা পুলিশ সুপার অফিসে যাবার পথে বিশাল পুলিশ বাহিনী পথ আটকায় মিছিলে। শুরু হয় দুপক্ষের মধ্যে গণ্ডগোল। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ, ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। এরপরেই পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে সমর্থকরা, লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। গ্রেপ্তার হয় 7 বিজেপি সমর্থক। প্রতিবাদের টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করে বিজেপি সমর্থকরা। ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে পড়েন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই দমটা যদি সেদিন দেখাতো না, 4 তারিখ যেদিন ইডি ধরতে এসেছিল, যেদিন ইডি এসেছিল শেখ শাহজাহানের বাড়িতে, এই দমটা সেদিন দেখানো। না, শেখ শাহজাহান মাসে মাসে পয়সা চাইতে ওদের। শেখ শাহজাহানের পয়সা পায় না, শেখ শাহজাহানের পয়সা নিয়ে নেয়। আমাদের কর্মীদেরকে যাদেরকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে তাদের সকলকে নিঃশর্তভাবে ছাড়তে হবে। মাসে মাসে এদের মাইনে তো শেখ শাহজাহান দেয়। শেখ শাহজাহান যেখানে বলবে সেখানে যাবে। আজকে শেখ শাহজাহান নির্দেশ দিয়েছে যে কিছু করা যাবে না, বিজেপিকে ঢুকতে দেওয়া যাবে না, কোনোভাবে ডেপুটেশন দেওয়া যাবে না। আমরা 4 জন লোক যাবো, 4 জন গেলে তো 144 ধারা ভঙ্গ হয় না। কিন্তু পুলিশ বেআইনিভাবে আমাদের কর্মী সমর্থককে আহত করেছে, মহিলারা আহত হয়েছে, মহিলারা অজ্ঞান হয়ে গেছে এবং আমাদের লোকেদেরকে গ্রেপ্তার করেছে এত কিছুর পর। 144 ধারা পশ্চিমবঙ্গের সিআরপিসিতে, পশ্চিমবঙ্গের আলাদা সিআরপিসি হচ্ছে এখন, তাতে লেখা আছে অনলি ফর বিজেপি। আর ওটা পশ্চিমবঙ্গের জায়গায় পশ্চিম বাংলাদেশ লিখে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের সন্দেশখালীর ঘটনায় রাজ্য জুড়ে ক্রমশ আন্দোলন ছড়িয়ে পড়ছে। আদালতের নির্দেশে 144 ধারা বাতিল হলেও চালু হয়নি নেট পরিষেবা। অশান্তির ঘটনায় চরম ক্ষতির মুখে স্থানীয় ব্যবসায়ীরা। রাজনীতির হাড়ি কাটে পড়ে দিন আনা লোকগুলো কার্যত দিশেহারা। লক্ষ্মীর ভাণ্ডার সহ নানা খাতে টাকা দিয়ে শাসক দল মানুষের স্বাধীনতা কেড়ে নিচ্ছে বলে অভিমত বিরোধীদের। সন্দেশখালী কবে স্বাভাবিক ছন্দে ফেরে তারই অপেক্ষায় সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, বাংলার খবর।